নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি হাজির হয়ে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। চলুন রেসিপিটা শুরু করি। আজকে আমার রেসিপি দই পটল। পটলের একটা সহজ আর একেবারে কি বলতে পারেন, ট্রেন্ডিং রেসিপি বলতে পারেন, যেটা সব জায়গায় সব রকম অনুষ্ঠান বাড়িতে বা বাড়িতে নর্মালি আপনারা এটা সবসময় রান্না করে খেতে পারেন। নিরামিষের দিনে বলুন বা আমিষের দিনে বলুন, সব দিনেই কিন্তু এই রেসিপিটা একেবারে পারফেক্ট একটা রেসিপি বলা যেতে পারে আর কি। চলুন কীভাবে আমি রেসিপিটা বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করি। পটলটাকে প্রথমে ভালো করে ছুলে ধুয়ে নিয়ে ছাকা তেলে কিন্তু অবশ্যই এটাকে ভাজতে হবে। জল দিয়ে কিন্তু সেদ্ধ করে এটাকে ভাজা যাবে না, ছাকা তেলেই ভাজতে হবে, লবণ আর হলুদ দিয়ে। আর পটলগুলোকে দেখতে পাচ্ছেন আমি কেমন করে ছুলেছি, একেবারে ফ্রেশভাবে ছুলিনি, সামান্য চোকলা রেখে পটলটাকে ভালো করে ছুলে নিয়েছি। এবারে একটু কড়া করেই কিন্তু ভাজতে হবে, একেবারে নরম করে ভাজবেন না। কড়া করে ভেজে নিয়ে কড়াইটা আবারও একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ পটলটা ভাজার পরে দেখবেন না আপনার নিচের দিকে একটা আস্তরণ পড়ে যায়, তো সেগুলো ফেলে দিয়ে আমি ফ্রেশভাবে পরিষ্কার করে নিয়ে ওই তেলটাকে ছেঁকে আবার দিয়ে দিয়েছি গরম করার জন্য। আর এখানে নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়ো আপনার ঝালও কাজ করবে এবং কালারও আসবে। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলাগুলো একসঙ্গে মিশিয়ে এটাকে আমার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আপনারা এটা ডিরেক্টলি কড়াইতেই দিতে পারতেন, কিন্তু তেলের মধ্যে এটা ছাড়লে মশলাগুলো পুড়ে যাবে, যার কারণে অবশ্যই এটাকে আপনাকে কিন্তু জলে গুলে নিয়ে দিতে হবে। মিক্সচারটাও ভালো হবে আর মশলাগুলো পুড়ে যাওয়ার কোনো ভয়ও থাকবে না। এবারে আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়ো আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন, আবার দোকান থেকে প্যাকেট গুঁড়োও পাওয়া যায়, ব্ল্যাক পেপার, সেটাও আপনারা নিতে পারেন। সেটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। একেবারে মশলাটা ভালো করে গুলে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, এখানে একটু চিনিও দিয়ে দিচ্ছি, চিনি আমি একবারেই ব্যবহার করে নিচ্ছি, শেষে আজ কোনো চিনি ব্যবহার করব না। যেহেতু দই পটল একটু টক হয়, যার কারণে চিনির পরিমাণটাও কিন্তু আমি একটু বেশিই দিলাম। দেখতে পাচ্ছেন বড় চামচের 1 চামচ ভর্তি চিনি দিয়েছি। তেলটা আপনারা আপনাদের নিজস্ব পছন্দ মতো মেজারমেন্ট হিসাবে দেবেন। যদি কম তেলে খেতে চান কোনো সমস্যা নেই, একেবারে কম তেল দিবেন। আর যদি মনে করেন যে না আমি একটু স্পাইসি খাবো, তাহলে একটু বেশি তেলও দিতে পারেন। মশলাটা ততক্ষণ কষানো হচ্ছে, ততক্ষণ আমি দইটাকে ফেটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখানে মনে করে কমিয়ে দিতে হবে, নইলে কিন্তু মশলাটা আপনার পুড়ে যাবে। এবার এখানে দিয়ে দিলাম কাজু, আদা, জিরে, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট, এবং দিয়েছি এখানে সামান্য পরিমাণ 1/2 চামচের মতো পোস্ত, কাজু, আদা, জিরে এবং কাঁচা লঙ্কা। আপনারা সবগুলো কিন্তু আলাদা আলাদা করেও বাটতে পারেন, আবার একসঙ্গেও বাটতে পারেন। সবগুলো অল্প পরিমাণে মশলা, যার কারণে আমি একসঙ্গে বেটেছি। তবে এটা যদি আপনার বেশি পরিমাণ হয়, আপনি আলাদা আলাদা করে বেটেই এখানে ব্যবহার করবেন। সবগুলো একসঙ্গে মশলাগুলো দিয়ে আমি দইটাকে ফেটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন। দইয়ের পরিমাণ একটু বেশি হবে, যেহেতু উপকরণটার নামই রেসিপিটার নামই দই পটল, যার কারণে দইটা একটু বেশি পরিমাণে 1/2 বাটির মতো নিয়েছি। 4 থেকে 5 চামচ মতো দই নিয়েছি। মশলা থেকে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ কিন্তু মশলাটাকে আপনাকে একেবারে লো ফ্লেমে কষাতে হবে। দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো কি সুন্দরভাবে কষে গেছে, আর তেলগুলোও কিন্তু এখানে উপর থেকে বেরিয়ে এসছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। পটলটা দিয়েও আবারও আমাকে কিছুক্ষণ এটাকে ফ্রাই করতে হবে মশলাটাকে। যদি আপনাদের মনে করেন যে আপনারা গ্রেভির প্রয়োজন, আপনারা গ্রেভি খাবেন, এই যে এরপরে কিন্তু আর জল দিতে পারবেন না। তাই মশলাটা যখন কষাচ্ছিলেন সেই টাইমেই কিন্তু আপনাদেরকে একটু জল দিয়ে নিতে হতো, যতটা প্রয়োজন আপনারা যতটা গ্রেভির প্রয়োজন ততটা তখনই জল দিতে হতো। এখন আর জলের এখানে ব্যবহার চলবে না, কারণ এরপরে পড়ে যাবে টক দই, আর টক দই দিলে আপনার রান্না শেষ। তাই যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কষানোর সময় একটু জল দিয়ে নেবেন।
এবারে সেন্টের জন্য দিয়ে দিচ্ছি একটা সাদা এলাচ, মুখটা ফাটিয়ে দিয়েছি, বেশি সাদা এলাচের গন্ধ এখানে ভালো লাগবে না। আর তারপরে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা কিন্তু আপনাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, নইলে কিন্তু গোটা গোটা দানা দানা থেকে যায়। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। পারফেক্ট দই পটলের রেসিপি আমার রেডি। আমার এই দই পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হয়ে থাকলে, আর পুরনো বন্ধু হয়ে থাকলে সবার সঙ্গে শেয়ার করুন। ভিডিওটাতে বেশি বেশি লাইক করুন, কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।